আমি যেই চিঠিটা ওকে দিয়েছিলাম ওই চিঠিটাই আমার হাতে দিয়ে বলে, এই নে তোর কাগজ। আমি প্রথমে একটু ভয় পেয়ে যাই যে কি না কি হয়তো আরও কিছু বলবে বা খুব মনে হয় রাগ হয়ে গেছে। তো আমি সাহস করে না ওই লেটারটা একটু খুলে দেখি। তারপরে খুলে দেখেই আমি প্রথমে একটু অবাক হয়ে যাই, আরে এইখানে তো কিছুই লেখা নেই। আমি যেটা লিখেছিলাম আই লাভ ইউ, আই লাইক ইউ, আমার না তোকে ভালো লাগে, শুধু এগুলাই লেখা আছে। তারপর হঠাৎ করে একটু চিঠিটা ভালো করে দেখতেই আমি দেখলাম যে নিচের মধ্যে না ছোট্ট করে কিপটেমি করে লিখছে টু, শুধু টু লিখছে। আমি যে ওইখানে আই লাভ ইউ লিখেছি বা আই লাইক ইউ লিখেছি তার পাশে শুধু ছোট্ট করে একটা টু লিখেছে। সেই টু লেখাটা দেখে আমি এতটা খুশি হয়েছিলাম। তারপরে ও একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে চলে গেল। হ্যাঁ, আর আমি ওই চিঠিটা নিয়ে বাড়িতে এসে সারাদিন একদম খেতে বসছি, খাবারটাও ঠিক মতো শান্তিভাবে খেতে পাচ্ছিলাম না আর কি। এমন মনে হচ্ছিল যে আমার পেট ভরে গেছে। সেদিন সারাদিন এত খুশি ছিল যে সারাদিন কোনো কিচ্ছু খেতে পারিনি। তারপর এমনিতে তো টিউশন ওকে দেখার জন্য 7টার দিকে টিউশন ছিল, আমি যেতাম হচ্ছে 6টার দিকে, 6:30টার দিকে, আগেই যেতাম। তারপর থেকে কি হলো, তারপরের দিন রাতের থেকে আরও ঘুম আসা বন্ধ হয়ে গেছে। একদম 3টার দিকে, 2টার দিকে ওঠা শুরু করলাম। তখন কখন সকাল হয় কখন ভোর হয়, তখন না আমি 7টার দিকে টিউশন, আরও 5টার দিকে যাওয়া শুরু করলাম। তখন আমাদের যখন প্রেমটা শুরু হয়েছিল তখন ছিল ঠান্ডার দিন। আর ঠান্ডার দিনে কি হতো, গোলাপ মানুষের বাড়ির আশেপাশে না অনেক গোলাপ ছিল। আমি আমাদের বাড়ি থেকে টিউশন যাওয়ার মাঝখানে, রাস্তার মাঝখানে আর কি, অনেক মানুষের বাড়িতে গোলাপের গাছ ছিল। তো সেখান থেকে না গোলাপ চুরি করে নিয়ে যেতাম ওর জন্য। আর ও ওই গোলাপ পেয়ে না সেই খুশি হতো। আর আস্তে আস্তে ও আমার প্রেমে একদম পড়ে যায়। হ্যাঁ, আমি ভাবতেই পারিনি এরকম একজন বড়লোক ঘরে সেই সুন্দরী, আমি তার যোগ্যই না, ও আমার প্রেমে পড়ে যাবে। তো আমি সেই খুশি খুব, এইভাবে দিনকাল চলতে থাকে। একটা বছর কেটে যায়। তারপরে না আমরা তো এইদিকে বাইরেই বাড়ির আশেপাশেই টিউশনে পড়ছিলাম। তারপর প্রথমবার আমরা যখন ক্লাস 10-এ উঠি তো ফালাকাটাতে চলে যাই। ফালাকাটাতে গিয়ে এমন শুরু হয়, আমরা টিউশন বাদ দিয়ে, আমাদের সাইকেল ছিল, ওর একটা সাইকেল ছিল, লেডিস সাইকেল, ক্যারিয়ার ছিল। ওই সাইকেলে করে না মাঝে মাঝে টিউশন বাদ দিয়ে আমরা ঘুরতে যেতাম। এমন দূর দূরে ঘুরতে যেতাম, সকাল 5টার দিকে বেরোতাম। আমরা আগের থেকে প্ল্যান করতাম, ওই আজকে কিন্তু ঘুরতে যাবো, আমাকে ভাল লাগতেছে না, হ্যাঁ টিউশন পড়বো না আমি আর আজকে। তারপরে কি করতাম, দুজনে মিলে আমি সাইকেল চালাতাম আর ও পিছনে, আমার পিছনে বসে থাকতো। আমার তখন কষ্ট কষ্ট মনে হতো না। আমরা আমাদের বাড়ির থেকে প্রায় 7 কিলোমিটার 10 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতাম। সেই 5টার দিকে বেরোতাম, 8টা 9টা অবধি, যখন পর্যন্ত আর কি টিউশন টাইম হয় ওই অবধি একদম ঘুরে নিতাম। তো এইভাবে স্যারের বাড়ির থেকেও অনেক কমপ্লেন আসে। তো আমরা অনেক বকাবকিও খাই, যে কি ব্যাপার টিউশন বাদ দিয়ে কোথায় যাস কি। আস্তে আস্তে আমাদের ভালোবাসাটা এভাবে এগোতে থাকে। তারপরে না আস্তে আস্তে মানুষের একটু নজর লেগে যায়। তারপরে ওদের বাড়িতে আমাদের বাড়িতে একটু কোথায় আর কি কানে কানে চলে যায়, বাবা মার কানে চলে যায়, ওর বাড়ির লোকের কাছে, আমার বাড়ির লোকের কাছে। তখন না একটু সাবধান হতে হয়। তারপর এইভাবে চলতে থাকে। আর একটা জিনিস আমার না খুব ভালো লাগতো, তখনকার দিনে রাত্রি হলেই লাইন যেত, প্রচুর লাইন যাওয়ার আর কি সমস্যা ছিল। এখন তো ওই সমস্যাটা নেই, লাইন যায় না। তখন কি করতাম আমরা হচ্ছে, আধা ঘন্টা একটা টাইম ছিল, ফিক্সড টাইম ছিল যে আধা ঘন্টা বা 1 ঘন্টা লাইনটা আসবে না। তখন কি করতাম, পড়াশোনা বাদ দিয়ে আমি কি করতাম, দোকানের কথা বলতাম যে দোকানের ওদিক থেকে ঘুরে আসি, গরম লাগতেছে বা ইয়ে লাগতেছে, বাইরে থেকে ঘুরে আসি একটু। তখন কি করতাম, আমার একটা সাইকেল ছিল, স্কুল থেকে পাওয়া একটা সাইকেল ছিল। তো ওই সাইকেলের মধ্যে না এমনভাবে আমি লাইট লাগিয়েছিলাম চাকার মধ্যে যে আমার সাইকেলটা শুধু একমাত্রই ছিল যে ওই রকমই আমার সাইকেলটা ছিল, দেখলেই চিনতে পাবে। তো আমি কি করতাম, আর ওদের বাড়ি যেহেতু রাস্তার পাশে ছিল, তো আমি কি করতাম ফটাফট, আমাদের বাড়ির থেকে প্রায় ওদের বাড়িতে যেতে 15-20 মিনিট লাগতো। আমি কি করতাম একদম পুরা স্পিডে, যেইখানে যেতে সাইকেল নিয়ে আধা ঘন্টা লাগে ধরো, ওখানে আমি 5 মিনিটের মধ্যে চলে যেতাম, ওকে শুধুমাত্র ওকে দেখার জন্য। আর রাত্রিবেলা অতটা দেখতেও পেতাম না, তবুও মনটা শান্তি হতো কেন জানি বা। তো কী করতাম, আমি সাইকেল নিয়ে চলে যেতাম। আর ও কী করতো, ও একটু মাঝে মাঝে, ও সবসময় বেরোতে পারতো না যেহেতু মেয়ে রাত্রিবেলা বেরোতে দেবে না। তো মাঝে মাঝে হঠাৎ দোকানের কথা বলে ও বেরোতো। আর রাস্তার মধ্যে ফট করে একটা কথা বলতাম, হাই, বা তখনকার অন্যরকম প্রেম ছিল না, যে এখনকার দিনে যেমন হয় না।
অন্য এখনকার দিনের প্রেম আর তখনকার দিনের প্রেম একদমই আলাদা। তো হাই হ্যালো শুধু এটাই ছিল, বা দেখা ছিল, একটা মুচকি হাসি ছিল, এরকমই ছিল। তো ওইরকম করতে করতে না প্রায় 1-1.5 বছর হয়ে যায়। আরও একটা জিনিস বলি, ও না আমাকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে আমাকে ছাড়া আমাকে না দেখে একটা দিনও থাকতে পারতো না। আর একটা জিনিস আমার খুব ভালো লাগতো, খুব এখনও খুব মনে পড়ে, যে ও না আমার জন্য খুব কান্না করতো। আর আমি যে এরকম ওকে ছাড়া ওকে না দেখে একটা দিন থাকতে পারতাম না, সেরকম ও আমাকে না দেখে একটা দিন থাকতে পারতো না। আমরা যতদিন থেকে রিলেশনের মধ্যে ছিলাম, ও না একটা দিনও কোনো আত্মীয়র বাড়িতে যায় নাই, বা আর কি গেলেও আজকে গিয়ে আজকেই চলে আসে, এরকমটা। আর না ওর বাড়ির থেকে ওকে অনেক জোর জবরদস্তি করতো, যে ওর মা বাড়িতে যেয়ে থাক বা মাসি বাড়িতে পিসি বাড়িতে গিয়ে থাক। তো ও না টিউশনে এসে কান্না করে করে বলতো যে দেখ না, আমি তো কোনো আত্মীয়র বাড়িতে যেতে চাইছি না, মা বাবা আমাকে জোর করে পাঠাচ্ছে, তুই কিছু আমাকে উপায় দে না, আমি তো তোকে ছাড়া থাকতে পারবো না রে, তোকে না দেখলে আমার ভাল লাগে না, কীভাবে থাকবো ওদের বাড়িতে গিয়ে, আত্মীয়দের বাড়িতে গিয়ে। তখন না আমি ওর কথা শুনে না কান্না করে ফেলতাম। তো ও বাড়িতে কান্না করতো যে যাবে না যাবে না, আমি টিউশন আছে, আমার পড়াশোনা আছে। তো এরকম করে দিনকাল কাটতে থাকে। আর আমরা প্রেমে এতটাই মগ্ন হয়ে গেছিলাম যে ও না ভালো ছাত্র ছিল, সব সময় ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের মধ্যে ওর রেজাল্ট থাকতো। ফালাকাটা স্কুলে পড়তো। আর আমারও রেজাল্ট একটু ওর থেকে একটুখানি কম ছিল, ভালোই ছিল। কিন্তু আমরা প্রেমে এতটাই মগ্ন হয়ে যাই, শুধু টিউশন বাদ দিয়ে ঘোরাঘুরি, সিনেমা দেখা দেখি, এইসবের মধ্যে আর কি মেতেছিলাম। তো এইভাবে করতে করতে আমাদের পড়াশোনাটাও এদিকে গোল্লার পথে চলে গেছিলো। আর বাড়িতেও এমনভাবে কমপ্লেন আসা শুরু হয়ে গেছিলো, আমাদের দেখা করাটাই মুশকিল হয়ে যাচ্ছিল। আমরা দুজনের সাথে দেখা পর্যন্ত ভালো করে করতে পারছিলাম না। এরপরে এই গল্পটার মধ্যে অনেক মারপিট, ঝগড়া, কান্নাকাটি, তারপরে অনেক দিন আলাদা না দেখিয়ে থাকা, এরকম অনেক কিছু আছে। তো এই ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, তো পার্ট 3-তে দেখাবো এই ভিডিওটা কেমন লাগলো। আর যে প্রথম পার্টটা দেখোনি এখনও, তো আমার প্রোফাইলে গিয়ে প্রথম পার্টটা দেখে নাও। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও। আর কত তাড়াতাড়ি পার্ট 3টা দিব সেটাও একটু কমেন্টে জানিয়ে দিও। বাই বাই।